জয় নিতাই, জয় গুরু। উপস্থিত গৌর প্রিয় ভক্তগণ, প্রত্যেক দিনের নেই আজও আমরা হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণের নিমিত্তে হরিসভায় উপস্থিত হয়েছি। সেই শৃঙ্খলায় আজ আমরা শ্রবণ করব নরোত্তম ঠাকুরের বিরচিত গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের এই ত্রিপদী। জল বিনু জানমি দুঃখ পায় আয়ু, প্রেম বিনু এই মত। নরোত্তম ঠাকুর অত্যন্ত দীনতার সহিত ঐকান্তিক ভক্তের রীতি নির্দেশ করছেন। শ্রীল ঠাকুর মহাশয় প্রেম লাভ সাধকগণকে নিখিল কামনা বর্জন করিয়া প্রেমনিষ্ঠ হইবার উপদেশ প্রদান করিয়াছেন। এইখানে এই ত্রিপদীতে এইকান্তি ভক্তের দৃষ্টান্ত দিয়া তাহাই দৃঢ়রূপে প্রমাণিত করিতেছে। বলিয়াছেন, জল বিনু জানমি দুঃখ পায় আয়ু, প্রেম বিনু এই ভক্ত। যাহারা প্রেম ব্যতীত অন্য নিখিল কামনা বাসনা সর্বতভাবে বর্জন পূর্বক একান্ত প্রেমনিষ্ঠ হইতে পারিয়াছে, তাহারাই প্রেম লাভের যোগ্য অধিকারী। এই ত্রিপদীতে বলেছেন যে প্রেম লাভ সকলেই কিন্তু পায় না। প্রেম লাভ কখন হয়? যখন ঐকান্তিক ভক্ত হয়, ভক্তিটা ঐকান্তিক হবে এবং নিশ্চলা তখনই প্রেম হয়। কেননা বলেছেন, জল বিনা জানমি দুঃখ পায় আয়। মিন মানে মাছ। মাছ কিন্তু জলচর প্রাণী। মাছ জলচর প্রাণী। জলে কিন্তু সে সুস্থভাবে জীবন অতিবাহিত করতে পারে। যখনই জল থেকে স্থলে তুলে নিয়ে আসবো, তখনই দেখবেন সে ছটফট করে। শুধু ছটফট করে না, সে বলতে থাকে, এক্ষুনি বোধহয় আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে। তদ্রূপ আমাদের অনুভব হয় কি, একটা জলজ প্রাণী সে কাতর প্রার্থনা করছেন যে এক্ষুনি বোধহয় আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে জল ছাড়া। তদ্রূপ কি আমরা এই অনুভবটা হয় যে আমাদের জীবনের পরম ঐকান্তিক পরিণতি হচ্ছে কৃষ্ণ প্রেম সেবা। এই কথাটা যাহাদের মনে হবে তাহারাই ঐকান্তিক একনিষ্ঠ ভক্ত। তাহাদের অন্তরে এই অনুভূতি জাগবে। কি অনুভূতি? যে জল যেমন জল ছাড়া মাছ ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করে, তদ্রূপ আমাদেরও এই অনুভূতি জাগাতে হবে। সেই কথাই বলেছেন নরোত্তম ঠাকুর মহাশয়। অত্যন্ত দুঃখের সহিত সাধকগণকে উপলব্ধি করিয়া বলিয়াছেন,
প্রেম বিনা এই মত ভক্ত, প্রেম ছাড়া ভক্তি সাধন ছাড়া তাহারা কোনোই চিন্তা করে। এই অনুভূতিটা কাদের হবে? যাহাদের হয়েছে অনন্য ভক্তি। অন্য অন্য কারো চিন্তা করবে না, অন্য কারো স্মরণ করবে না, অন্য কারো কথা শুনবে না। অন্য বল গণ্ডগোল। আমাদের এই অনুভূতির জায়গায় কি নরোত্তম ঠাকুর মহাশয় এই যুক্তি দেখিয়েছেন। আর কি বলেছেন যে আমরা সত্যিকারে তাই এই যে দেবশরীর ভগবান দিয়েছে, কত জনম ভ্রমণ করে এই দেবতুল্য দেবশরীর পেয়েছি। সেই দেবশরীরটাকে ভগবানের সেবায় না লাগিয়ে আমরা সদা সর্বদাই কামিনী কাঞ্চনের সেবায় লাগিয়েছি, বিষয় আসক্তিতে আসক্ত হয়েছে। এই আসক্তর ফলে এই অনুভূতিটা হয়। কিন্তু যদি কোনো বৈষ্ণবের অন্তরে এই দৃঢ় প্রেম লাভ হয়, শুধু সুদৃঢ় প্রেম লাভ না, যদি সে ঐকান্তিক প্রেম ভক্তি লাভ করে, তখন তার এই অন্তরে এই অনুভূতিটা জাগে। কখন জাগে? সকলের মূল শরীর হচ্ছে কৃপা। যখন গুরুদেবের কৃপা হবে, গুরুদেবের কৃপা বলে সে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেম লাভ করিতে পারে। কেননা সকলের এই যে একনিষ্ঠ ঐকান্তিক ভজন, প্রেমনিষ্ঠ, সকলের মূল কারণ হচ্ছে গুরুদেব। গুরুদেবের কৃপা বলে সেখান থেকে পরিত্রাণ পায়। কখন? ভক্তি মুক্তি সিদ্ধিগামী সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে আসে শ্রীকৃষ্ণ ভজায়। কিন্তু আমরা কি হচ্ছে? আমরা এই যে বিষয় আসক্তিতে পরিপূর্ণ হয়ে সমস্ত ভুলে যাচ্ছি। সেজন্য নরোত্তম ঠাকুর মহাশয় সাধকগণের নিমিত্তে সাধকগণকে ভক্তি পথে অগ্রগামী করবার জন্য তিনি একনিষ্ঠভাবে এবং অত্যন্ত দৃঢ়তার সহিত আর্তনাদের সহিত প্রার্থনা করছেন, হে ভক্তগণ, সকলে একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের জীবনের গতিটা কি হবে, জীবনের গতি কি হবে। বলেছেন যে সত্যিকারে এই যে মানব জন্ম যে আমরা পেয়েছি, আমরা মনুষ্য জন্ম পেয়েছি বটে, কিন্তু এই মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করছি? আমরা অকৃতজ্ঞ, বেঈমান। উদাহরণ দিলেন কেমন? একটা চাতক পাখি, সে একটা পাখি হয়ে তাহার অন্তরে একনিষ্ঠ এবং দৃঢ় প্রেমের দৃষ্টান্ত দিলেন। চাতক পাখি একটা পাখি হয়ে তাহার এত আর্তনাদ এবং প্রার্থনা, এত উৎকণ্ঠা, তিনি বারবার প্রার্থনা করে যে আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে, তবু আমি অন্য কোনো জল পান করব না, একমাত্র বৃষ্টির জলই পান করব। তো একটা পাখি তাহার অন্তরে এত দৃঢ় ভক্তি, এত প্রেম, সদা সর্বদাই তিনি
একটা কথাই চিন্তা করে, আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে কিন্তু অন্য জল পান করব না। তো সাধকগণকে নরোত্তম ঠাকুর এই নির্দেশ দিচ্ছেন যে একটু চাতক পাখির দিকে অনুধাবিত হও। একটা পাখি হয়ে যদি এই আর্তনাদ এত উৎকণ্ঠা হতে পারে, তাহলে আমরা মানব জন্ম পেয়ে কি করলাম? ঠিক এই মানব জন্ম। সেজন্য বলেছেন, হ্যাঁ, হে সাধকগণ, সকলেই একটু উপলব্ধি করুন, উপলব্ধি করে মানব জন্মটাকে সার্থক করুন। কেননা মানব জন্ম পেয়েছি, মৃত্যু কিন্তু হবেই, মৃত্যু অবধারিত। কিন্তু মৃত্যু জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তো এর মাঝখানটায় আমাদের কর্তব্যটা, আমাদের কর্তব্য কি? তো বলেছেন, যখন মাতৃগর্ভে থাকার সময় কি বলিয়া এসেছ? কারে ভালো বাসবে বলে কারে ভালো এসেছ। মাতৃগর্ভে থাকার সময় বলেছিলাম, হে ভগবান, কৃপা করে এই জননী জঠর থেকে উদ্ধার কর। আমরা যে আর সইতে পারছি না, কৃপা করে উদ্ধার করা। যখনই ভগবান উদ্ধার করেছেন, তখন কিন্তু আমরা সব ভুলে গেছি, সমস্ত ভুলে গেছি। সেই জন্য বলেছে আমরা বেঈমান। কথা দিয়েছি, কর্তব্য কি বুঝতে পারছি না। আমাদের কিন্তু কর্তব্য দুই রকমের, একটা অবশ্য কর্তব্য আর একটা শুধু কর্তব্য। অবশ্য কর্তব্য কোনটা? যেটা আগে কথা দেব, যেই কথাটা আগে দেবো সেটা হচ্ছে অবশ্য কর্তব্য, আর যেটা পরে কথা দেব সেটা হচ্ছে শুধু কর্তব্য। তাহলে অবশ্য কর্তব্য কোনটা? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন কিন্তু আমরা এই কর্তব্যের কথা মনে করেছিলাম এবং বলেছিলাম যে তোমারই সেবা করব, তোমারই পূজা করব, কৃপা করে এই জননী জঠর থেকে উদ্ধার কর। কিন্তু যখনই জননী জঠর থেকে উদ্ধার পেয়েছি, শুধু উদ্ধার পাইনি, উদ্ধার পেয়ে আমরা কি হয়েছি? গাধা হয়ে গেছি। এই গাধাটা কখন হয়? জড়বিদ্যা যত মায়ার বই, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মহাজনমিয়া জীবকে করে গাধা। যখন সংসারে পড়ে গেছে, সংসারে পড়ে গিয়ে বিষয় আসক্তিতে মনটাকে নিমজ্জিত করেছি, তখন ওই পূর্বের কর্তব্যের কথা ভুলে গেছি। সেজন্য তো বলেছি আমরা বেঈমান। নরোত্তম ঠাকুর সেজন্য বারবার সাধকগণকে বলছেন যে একটু অনুভব করো আমার গতি কি হবে। এই গতির জন্যই আমাদের এই যে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার কথা। কেন যতদিন পর্যন্ত ভগবানের কথা শ্রবণ না, যতদিন পর্যন্ত সাধু সঙ্গ না, ততদিন পর্যন্ত বুঝতে পারবো না আমার কর্তব্যটা কি, আমি কি কোথা হইতে আসিয়াছি, কোথায় চলে যাব, আমার কর্তব্যটা কি। তাহলে আমার স্বরূপটা কি? জীব কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণের নিত্য দাস। দাস মানে চাকর। কার চাকর? ভগবানের চাকর। তাহলে ভগবানের যদি চাকর হয়, তাহলে ভগবানের কাজ করতে হবে। কিন্তু আমরা সেদিকে ভ্রুক্ষেপ করছি না, হয়ে গেছি মায়ার দাস।
সেজন্য সাধকগণকে বারবার নরোত্তম ঠাকুর বলছেন একটু উপলব্ধি করো। আহার, নিদ্রা, মৈথুন, সুখ এগুলো কিন্তু সহজেই পাওয়া যায়, কিন্তু এরা তো ক্ষণভঙ্গুর, এখনই আছে তখনই নাই। ক্ষণভঙ্গুর, ক্ষণভঙ্গুর বলতে কোনো পরিণতি নেই। দেখবেন পেঁপের গাছ দেখেছেন তো না? পেঁপের গাছ ভিতরে দেখবেন কাণ্ডের মধ্যে, এই কাণ্ডের মধ্যে গোটাটা ভাগ। কলার গাছ তো বলেছেন এগুলা হচ্ছে দেখতে মনে হচ্ছে ভোগ্য বস্তু, কিন্তু ইহির পরিণাম হচ্ছে দুঃখ। শুধু দুঃখ, যত ভোগ বিলাস করব তত দুঃখের পরিণতি হবে। দুঃখ থেকে পরিত্রাণ পেতে পারি না। তাহলে দুঃখ থেকে পরিত্রাণ পেতে গেলে বলেছেন যে এই যে আহার, পশু কিন্তু আহার করে, পশু আহার করে, পশু স্ত্রীর সঙ্গে করে, পশু বাচ্চা প্রসব করে, পশু সন্তানদেরকে স্নেহ ভালোবাসা। আমরা তো তদ্রূপী পশুর মতো আহার করছি, নিদ্রা করছি, মৈথুন সুখ করেছি, সন্তানদেরকে লালিত পালিত করেছি, একই তো পশুর মতন জীবন অতিবাহিত করছি। তো বলেছেন যে সকলে করছেন তা না, ওর মতো কি বুদ্ধিমান, যাহারা বুদ্ধিমান তাহারা সেখান থেকে পরিত্রাণ পেয়ে যাচ্ছে। কখন? সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, সাধু এবং গুরুদেবের কৃপায় সেখান থেকে সে নিজের স্বরূপটাকে বুঝতে পারছে। নিজের শরীরটাকে বুঝতে পেয়ে তখন তারা বলছেন আমার কি গতি হবে। তখন তাহারা সেখান থেকে পরিত্রাণ পেয়ে যাচ্ছে। তার একমাত্র উপায় হচ্ছে সাধু সঙ্গে হরি কথা। সাধু সঙ্গে হরি কথা, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করলে এই যে হরি কথার দ্বারা অন্তরে যে দুর্বাসনাদি জমেছিল অন্ধকার রূপে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তার একমাত্র উপায় হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ ব্যতীত কেউ পরিত্রাণ হইতে পারে না। সেজন্য আমাদের দরকার সাধুসঙ্গ। যদি সাধুসঙ্গ করতে পারি তাহলে আমরা আমাদের স্বরূপ বুঝতে পারব। তাহলে আমরা এসেছি কোথা থেকে? আমরা শাশ্বত ভগবানের অংশ হইতে এসেছি। আমরা অমৃতস্য সন্তান, অমৃতস্য সন্তান, ভগবানের অংশ হইতে এসেছি। কিন্তু এসে আমরা মায়ার কবলে পড়ে গিয়ে নিজের যে স্বরূপ তাহা ভুলে গেছে। সেজন্য নরোত্তম ঠাকুর বারবার করজোড়ে প্রার্থনা করে বলেছে এ জীব একটু অনুভব করো। তার একমাত্র উপায় হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গের দ্বারাই ভক্তি লাভ। এই যে সাধুসঙ্গ যদি শ্রবণ করে, শুধু শ্রবণটা না, যদি শ্রবণ করা একটু অনুভব জাগে, তাহলে ভগবান সন্তুষ্ট হয় এবং তাহাকে শ্রবণ করবার স্পৃহা এবং ইচ্ছা জুগিয়ে দেয়। জেনে তেন প্রকারে, কেননা এই যে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেই শুধু মঙ্গল। ভরতপুরের মহারাজ শিবী মহারাজ তিনি শ্রবণ করেই অনুভবী জাগালেন। অনুভবী জাগালেন কেমন?
যখন তিনি শ্রবণ করেছেন এবং অনুভব করে দেখলেন যে 84 ক্রোশ পরিক্রমা হচ্ছে। পরিক্রমা করলে কি হয়? ভক্ত সঙ্গে পরিক্রমা করলে ভক্তের গায়ের যে আবহাওয়াটা, প্রেম, সেটা সঞ্চারিত হয়, গায়ে লেগে যায় এবং কৃষ্ণ ভক্তি। তো শ্রী মহারাজ কি করেছিলেন? যখন শ্রবণ করলেন, শ্রবণ করে তিনি চিন্তা করলেন কি ব্যাপার, 84 পরিক্রমার যে মার্গ, সেই 84 পরিক্রমা মার্গের ভিতরে আমি বসবাস করছি, আর সমস্ত ব্রজবাসী সমস্ত ভক্তগণ আমাদের এখানে পরিক্রমা করবে, এমনকি আমি তো মলমূত্র ত্যাগ করব। এই যে মলমূত্র ত্যাগ করব, সেই মলমূত্রটাকে তারা পরিক্রমা করবে, আমি সহ্য করতে পারবো না। দেখেন এই শ্রবণের এত মহিমা। তখন তিনি কি করলেন? যখন এই মলমূত্রের সময় হতো, তিনি 84 ক্রোশের বাইরে গিয়ে মলমূত্র ত্যাগ করতেন। দেখেন একনিষ্ঠ ভক্ত কেমন করতেন। করতে 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 ভক্তিলতার বীজ আরো গাঢ় হতে লাগে। তখন তিনি সদা সর্বদাই চিন্তা করতেন যে আমার কর্তব্যটা, কর্তব্য একটাই হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ, বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক, কৃষ্ণ অভক্ত আর, সমস্ত ত্যাগ করে দিলেন। না, এইখানে থেকে আমার হবে না। তখন তিনি কি করলেন? রাজত্ব ছেড়ে দিয়ে তাহার পুত্রীর হস্তে অর্পণ করে দিয়ে বনে গমন করলেন। যখনই বনে গমন করেছেন, একটা পণ্যকুটির বানিয়ে নিয়েছেন। পণ্যকুটির বানিয়ে নিয়ে সেইখানে সাধন ভজনের রত একনিষ্ঠভাবে তিনি বুঝতে পেরেছিলেন, জল বিনা জনমিন দুঃখ পায় আয়ুহীন। আমার একমাত্র একনিষ্ঠ ইষ্টদেবী হচ্ছে একমাত্র ভগবান গোবিন্দ। এই গোবিন্দ ছাড়া তিনি কিচ্ছু বুঝতেন না। তখন পণ্যকুটির করিয়ে নিয়ে রাজত্ব ত্যাগ করে সাধন ভজনে মত্ত হন। শিবী মহারাজ ভরতপুর রাজস্থান, রাজস্থানের মধ্যেই পরে পরিক্রমা করতেন ভরতপুরের শিবী মহারাজ। তখন তিনি কি করেছেন? অত্যন্ত আনন্দের সহিত ভগবানের সেবা করছেন। দেখেন ভগবান কিন্তু পরীক্ষা করতে যায়, ভগবান পরীক্ষা করতে যায় ভক্তকে। আর ভগবান যা করে সব মঙ্গল। পরীক্ষা করতে গিয়েছেন। একদিন কি হলো? তিনি সাধন ভজনে মগ্ন। এমন সময় একটি বাজ পাখি, বাজ পাখি দেখেছেন? একটি বাজ পাখি একটা ইঁদুর শাবককে তাড়া করেছে। যখন ইঁদুরকে তাড়া করেছে বাজ পাখি, তখন ইঁদুর কি করেছে? দৌড়ে গিয়ে ওই শিবী মহারাজের সিংহাসনের নিচে প্রবেশ করেছে। যখনই সিংহাসনের নিচে প্রবেশ করেছে, এবার বাজ পাখি তো ঘুরছেন আর বারবার বলছেন, শিবী ওকে বের করে দাও, শিবী ওকে বের করে দাও, ও যে আমার প্রাণের খাদ্য, আমি যে অনেক দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, ওকে বের করে দাও, তাহলে আমার উদর পূরণ। শিবী মহারাজ বাজ পাখিকে করজোরে আর্তনাদ সহিত বলছেন, হে বাজ পাখি, দেখো আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য। যেহেতু প্রাণের ভয়ে সে আশ্রয় নিয়েছে,
সেখান থেকে এই আশ্রিতাকে যদি আশ্রয় না দেই তাহলে আমি ধর্ম অপরাধী, আমি পারব। সে আশা করে আশ্রয় নিয়েছে, তাকে আমি কি করব? তখন বলছেন তাহলে আমি যে ক্ষুধার্ত, শিবী মহারাজ বলছে হে বাজ পাখি, ওকে আশ্রয় দিয়েছি, ওটাও আমার কর্তব্য। আর তুমি যে ক্ষুধার্ত, তোমাকে তো খিদে দিতে হবে। তো বাজ পাখিকে বলছেন ঠিক আছে, তাহলে অন্য কিছু আহার দিচ্ছি। বাজ পাখি বলছেন তা চলবে, ওইটাই আমার প্রিয় খাদ্য, ওই ইঁদুরটাকেই বের করে দাও। এবার শিবী মহারাজ বলছেন হে বাজ পাখি, আমি পারবো না। ওই ইঁদুরটাকে দিলে তুমি তাকে ভক্ষণ করে উদর পূরণ করবে, তাই না? একটা ইঁদুরের মধ্যে কতটুকু মাংস আছে, কতটুকু মাংস আছে? হে বাজ পাখি, ওই ইঁদুরটার শরীরটা যতটা মাংসপিণ্ড আমার শরীর থেকে তুলে নাও, ওই ইঁদুরের সমপরিমাণ মাংস আমার শরীর থেকে তুলে নাও, নিয়ে তুমি ভক্ষণ করে পরিতৃপ্তি লাভ করো। তবু আমি ওই আশ্রিতাকে ত্যাগ করতে পারব না। আমাদের এটা হবে কি? সে বলছেন আমার শরীর থেকে ওই ইঁদুরের সমপরিমাণে মাংসপিণ্ড তুলে নাও, তুলে নিয়ে তুমি ভক্ষণ করো, তুমি উদর পূরণ করো, তাহলে তোমার উদরও পূরণ হবে এবং ওই ইঁদুরটাও বেঁচে যাবে। তখন কি করলেন? এবার যখন বাজ পাখি মাথায় বসেছে মাংস তুলে নেওয়ার জন্য, তখন শিবী মহারাজ কি করেছে? ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, এই শরীরটা তো আমার না, এই শরীর আমার না, এই শরীর রেখে লাভ কি? এই শরীর একদিন তো পতন হবেই। পতনের হলে যদি জলে ভাসিয়ে দেয়, কৃমি কীট মৎস্য খেয়ে ফেলবে, যদি আগুনে পুড়িয়ে দেয়, অগ্নিদেবতায় পুড়িয়ে ছাই হয়ে যাবে, আর যদি মাটিতে পুঁতে দেয়, কৃমি কীট খেয়ে ফেলবে। লাভ কি? বরঞ্চ এই শরীর থেকে সমপরিমাণ মাংস তুলে নাও। এই শরীর রেখে লাভ কি? এই শরীর তো তোমার সেবায় লাগলো না, এই শরীরটাকে তোমার সেবায় লাগাতে পারল না ঠাকুর, কৃপা করে আমার শরীর থেকে ওই ইঁদুরের সমপরিমাণ মাংস তুমি তুলে নাও। যখন বাজ পাখি মাথায় বসেছে আর প্রার্থনা করছে, আমি তো সমর্পণ করে দিয়েছি। আমরা কিন্তু সমর্পণ করি, কিন্তু কেমন? সম্পূর্ণ সমর্পণ করি। ভাগবতে লেখা আছে, যখন আমরা গুরুদেবের কাছে মন্ত্র নিই তখন কিন্তু সমর্পণ করে নিই। যখনই সমর্পণ করব, ওই দেহের প্রতি আমাদের কিন্তু আর আস্থা থাকে না, ওইটা আমাদের হয় কি? হয় না। কিন্তু শিবী মহারাজ বলছেন যে দেহের লাভ কি? আমি তো আগেই সমর্পণ করে দিয়েছি, তুমি কৃপা করে ওই ইঁদুরের সমপরিমাণ মাংস তুলে। বাজ পাখি বলছেন। এবার বাজ পাখি কি করেছেন? মাথায় বসে পড়েছেন আর ভগবানের শরণাপন্ন হচ্ছেন। যখনই ভগবানের শরণাপন্ন হচ্ছেন আর বলছেন, হে গোবিন্দ, হে মুকুন্দ, হে মুরারি, আমাকে পরিত্রাণ করো। বেঁচে থেকে লাভ কি? এই দেহে কার জন্য রাখ? তবু বাজ পাখির সবাই লাভ। যখনই করে যে প্রার্থনা করেছেন,
এমন সময় যখন ধ্যান করছেন, ভগবানের শরণাপন্ন হয়েছেন, কি দেখতে পেলেন? এতক্ষণ দেখতে পেয়েছিলেন যে বাজ পাখি ঘাড়ে বসে আছে, এখন কি দেখতে পেলেন? তার মস্তকের মধ্যে কে বসে আছে? বাঁকি বিহারী। সাধনে সিদ্ধিবে যাহা সিদ্ধিতেই পাইবে, সাধনে সিদ্ধিবে যাহা সিদ্ধিতেই পাইবে। ভগবান ছুটে আসে, ভগবানের কাছে যাইতে হয় না, ভগবান ছুটে আসবে। এই যে ভগবান যে ছুটে আসবে তার কারণ একটাই মন্ত্র, হচ্ছে প্রেম। সেজন্য বলেছেন নরোত্তম ঠাকুর করজোড়ে প্রার্থনা করে বলেছেন, মানব জন্মের একমাত্র উপায় হচ্ছে প্রেম লাভ। এই প্রেম লাভ করতে গেলে একমাত্র আমাদের দরকার সাধুসঙ্গ। সাধুসঙ্গ করলে প্রেম লাভ হয়। সাধুসঙ্গের দ্বারাই আমাদের মূল্যবান ভজনের উপযোগী, যে উপযুক্ত আমাদের পরিণতি, সেটা আমরা পেতে পারি। সেজন্য আমাদের বেশি করে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সাধু বৈষ্ণবের সেবা করতে পারলে আমাদের মানব জন্মটা সার্থক হবে। এই কথাই নরোত্তম ঠাকুর বারবারে বলেছেন যে চাতক পাখির মতো সেদিকে আমরা লক্ষ্য রাখবো। লক্ষ্য রেখে আজকে আমরা এই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে রেখে হরি কথা, কৃষ্ণ কথা এখানে দিলাম বিশ্রাম। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় শ্রী রাধে, রাধেশ্যাম, জয় নিতাই, জয়।